তো আপনারা জানেন যে স্টারলিংকের বিজনেস মডেল কি এটা তারা নির্ধারণ করে। আমরা রেগুলেটরি গাইডলাইন করেছি, এনজিওস গাইডলাইন করেছি। আমরা প্রতি বছর তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট ফি পাবো লাইসেন্স ফি হিসাবে, এবং প্রতিটা ডিভাইস থেকে আমরা একটা ভ্যাট পাবো মান্থলি। তো এর বাইরে আমাদের একটা রিকোয়েস্ট ছিল যে সরকারের যে দুটো প্রতিষ্ঠান সাবমেরিন কেবল কোম্পানি এবং স্যাটেলাইট কোম্পানি, এই দুটোকে যাতে অ্যাকোমোডেট করে। তো সেই জন্য আমি যতদূর জানি আমাদের স্যাটেলাইট কোম্পানির এমডি আছেন, উনিও বলতে পারেন যে অফিসিয়ালি একটা এমওইউ সাইন হয়েছে, এবং রিটেইলার, লোকাল রিটেইলার ডিস্ট্রিবিউটর হিসাবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এখানে পারফর্ম করবে। টেলিযোগাযোগ যেহেতু প্রযুক্তিগত বিষয়ের সাথে আসলে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, বাংলাদেশের লাইসেন্সিং প্রক্রিয়াকে সহজ এবং বিশ্বমানের করতে আমরা কাজ করছি, এবং দ্রুতই এই কাজটা শেষ হবে। আর প্রতিটা ডিভাইস, স্টারলিংকের প্রতিটা ডিভাইস থেকে সরকার রেভিনিউ আর্ন করবে, অর্থাৎ একটা ফিক্সড হারে আমরা মাসিক পেমেন্ট পাবো তাদের কাছ থেকে। যে গেটওয়ের কাজ চলছে, যেহেতু আমি বলেছি যে আমাদের ট্যাক্স, ভ্যাট, ডিউটি স্ট্রাকচার রিলেটেড কিছু জটিলতা ছিল, সেটা সমস্যার সমাধান করতে সময় লেগেছে। তো এটা আরও 30 দিন পার হলে আমরা বুঝতে পারবো যে কোন স্টেজে আছে। তো আমরা যতদূর জানি যে গেটওয়ে স্থাপনের কাজ শুরু হয়েছে।